আর যদি একটু মাঝে মাঝে গান টান গাইতে পারে আর সিগারেট খাওয়া দেখাইতে পারে তাইলে তো ৮০ থেকে ৯০,০০০ টাকা কথা বলেন না কেন? এই জাতীয় বক্তা আপনারা আমদানি করেন তো করেন, এখানে না হইলেও পাশে না কোনো জায়গায় হয়। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, ব্যথা লাগে, লজ্জা লাগে যখন কোন কওমি মাদ্রাসাতে ওই জাতীয় কমেডিয়ান কাউকে যখন দাওয়াত করা হয়, জাহেলকে দাওয়াত করা হয়, বেয়াদবকে দাওয়াত করা হয়, তখন আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, লজ্জা লাগে। দুঃখের চোখে আমার নিজের আঙ্গুল কামড়ে খেতে ইচ্ছে করে। সারা জীবন বাংলাদেশের মানুষ ওয়াজ শুনে, ওয়াজের মৌসুমে এ পরিমাণে বক্তার ঘাটতি, এক এক দিন এক এক বক্তাকে ৪-৫ জায়গায় যেতে, আমরাও ৩-৪ জায়গায় যেতে, এই পরিমাণে। আর বক্তা তো অভাব নাই। বর্তমান সময়ে বক্তা হওয়ার জন্য পড়াও লাগে না, এলেমও লাগে না, কালামও লাগে না, শুধু চাপা আর কণ্ঠ হলেই বসে। আর যদি একটু মাঝে মাঝে গান টান গাইতে পারে আর সিগারেট খাওয়া দেখাইতে পারে তাইলে তো ৮০ থেকে ৯০,০০০ টাকা কথা বলেন না কেন? এই জাতীয় বক্তা আপনারা আমদানি করেন তো করেন, এখানে না হইলেও পাশে না কোনো জায়গায় হয়। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, ব্যথা লাগে, লজ্জা লাগে যখন কোন কওমি মাদ্রাসাতে ওই জাতীয় কমেডিয়ান কাউকে যখন দাওয়াত করা হয়, জাহেলকে দাওয়াত করা হয়, বেয়াদবকে দাওয়াত করা হয়, তখন আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, লজ্জা লাগে। দুঃখের চোখে আমার নিজের আঙ্গুল কামড়ে খেতে ইচ্ছে করে। এই মঞ্চ আমার বাবার জন্য বসানো হয় নাই, এই মঞ্চ তো তৈরি করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যোগ্য উত্তরসূরি যারা, তারা এখানে বসার অধিকার। কোন কমেডিয়ান, কোন গায়ক আর কোন ফালতু বাজে কথা বলতে বানা তাদেরকে এই চেয়ারে বসে পয়গম্বরী বয়ানের খুতবার চেয়ারকে নষ্ট করার অধিকার না শরীয়ত দিয়েছে, না কোন ভদ্র মানুষ তাদেরকে দিতে পারে। কিন্তু দুঃখ হয় কওমি মাদ্রাসা খুব ছোট, সেখানে তাদেরকে দেওয়া। এরা কোন কওমিতে বসছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। আমি বলেন আমিন।